পড়া না, তার থেকে তুমি অনেক বড় নিয়ামতে আছো। তুমি হয়তো ভাবতেছো আমি তো কিছু করতে পারলাম না দুনিয়ায়, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ছো না, তাকে গিয়ে জিজ্ঞেস করো যে ফজরের নামাজে উঠতে পারে না, এই লোকটাকে জিজ্ঞেস করো ফজরের নামাজে উঠা কি কঠিন। আমি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের জন্য সহজ, কিছু মনে হয় না, কিন্তু এটা যে কত বড় নিয়ামত, কত বড় রিজিক, যে পড়ে না তারকে জিজ্ঞেস করেন। তাহলে বোঝা গেল কি, যেটা বলছি আমি, যে আল্লাহকে যে যত বেশি ভয় করবে আল্লাহ তার রিজিক বাড়িয়ে দিবেন। আল্লাহ বলছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে আল্লাহ তার চলার পথকে সহজ করে দিবেন এবং তাকে এমন ভাবে রিজিক দিবেন সে কল্পনাই করতে পারবে না এত রিজিক কই থেকে পাইলাম। তোমার হয়তো 10 টাকার দরকার, আল্লাহ পাক 20 টাকা দিয়ে দিবেন, কেমনে বুঝতে পারবেন না, অভাব কি জিনিস বুঝবেন না। যদি ঈমান আমল সব ঠিক থাকার পরেও অভাব ধরে বসে, ওই যে আল্লাহ পাক বলছেন মুমিন হলে আমি তোমার ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, বিপদ আপদ দিয়ে পরীক্ষা করব, মনে করবেন আল্লাহ তোমাকে ভালোবাসে তাই। যে কথা বলছি, যে আল্লাহ বলছে যে আমাকে ভয় করে চলবে তাকে আমি এমন ভাবে রিজিকের ব্যবস্থা করে দিব সে কল্পনাও করতে পারবে না। আচ্ছা, রিজিক বৃদ্ধির অন্যতম একটা মাধ্যম হচ্ছে আল ইস্তিগফার। বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, বেশি বেশি পড়তে হবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যে যত বেশি বলবে আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ভুল করছি আল্লাহ, বুঝতে পারি নাই, তোমার কাছে ক্ষমা চাই, আমাকে মাফ করে দাও, আল্লাহ বলছে টাকা পয়সা বাড়িয়ে দিবেন। আগের যে তাকওয়া বিষয়ে পয়েন্টটা বলছিলাম, আয়াত উল্লেখ করেছিলাম, আয়াতটা হচ্ছে সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াত। তো বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এ বিষয়ে আল্লাহ পাক বলেন فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। আল্লাহ পাক বলছেন নূহ নবী তার জাতিকে বলেছিল যে ওহে কওমের লোকেরা, আমার বংশের গোষ্ঠীর লোকেরা, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। অনেক ভুল করছো জীবনে, ভুল ত্রুটি হয়ে গেছে, আল্লাহকে বলো আল্লাহ গো ভুল হয়ে গেছে, তুমি ক্ষমা করে দাও। যদি এটা বলতে পারো, আল্লাহ বলছেন ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তোমার রব হচ্ছেন ক্ষমাশীল, তিনি ক্ষমা করে দিবেন। আর কি করবেন, ভুল তো করছেন করছিনি, এরপরে আল্লাহর কাছে নত হলেন, আল্লাহকে বললেন ভুল হয়ে গেছে। আল্লাহ বলছেন ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমাদের জন্য মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। কয়েকদিন আগে অনাবৃষ্টি হলো না, বৃষ্টি বন্ধ হয়ে গেল না আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলছেন, কোন রাসূল বলছেন কোন জাতি যখন যাকাত দেওয়া বন্ধ করবে আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দিবে। যদি টুটাফাটা বৃষ্টি পেয়ে থাকো, পরের অংশে বলা হচ্ছে যদি চতুষ্পদ জন্তুগুলা, এই পাক পাখালি পশু পাখিগুলা না থাকতো তাহলে তোমাদের বৃষ্টি দেওয়া হতো না। তোমাদের পাপের কারণে যাকাত দিচ্ছ না, এটা একটা পাপ, আল্লাহ পাক তোমাদের বৃষ্টি বন্ধ করে দিবেন। এটা বলছে যে ভুল করে ফেলছে তো আমার কাছে ক্ষমা চাও। দেখছি বৃষ্টির জন্য কি করছে, ব্যাঙের বিয়ে দিচ্ছে, দেখছেন না ফেসবুকে, ব্যাঙের বিয়ে দেয়। তারপর ওই কতগুলা মানুষ দেখছি আরেকজনের বাড়িতে চলে গেছে, চলে গিয়ে তখন ওই গড়াগড়ি করতেছে উঠানে, যে আল্লাহ মেঘ দে, তুফান দে, পানি দে, আর মানুষ তো গড়াগড়ি করতেছে, পানি দিছে, ওই চাউল দিতেছে, ওই চাউলটা দিয়ে পরে খিচুড়ি পাক করে সবাই খাইতেছে। এটা কি বৃষ্টি আসার কি এটা পাইলেন কোন দিকে? সম্মানিত উপস্থিতি, যে কথা বলছি, আল্লাহ বলছেন আমার কাছে ক্ষমা চাও, তোমাদের পাপ বেড়ে গেছে, গুনাহ বেড়ে গেছে, আমার কাছে ক্ষমা চাও, তোমাদের বৃষ্টি আমি বাড়িয়ে দিব। এটাই আল্লাহ বলছেন ওয়ায়ুমদিদকুম সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি দিয়ে দিব। আর যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো তাহলে কি হবে, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তোমাদের টাকা পয়সা বাড়িয়ে দিবে, ধন সম্পদ বাড়িয়ে দিবে। কথাকার আমি বলছি না, আল্লাহর কথা। আল্লাহকে বলো আল্লাহ ভুল হয়েছে, মাফ করে দেন। আল্লাহ বলছে ঠিক আছে, টাকা পয়সা লো, বেশি করে সম্পদ লো, তো সুখ শান্তি লো, খালি করবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ভুল হয়েছে মাফ করে দেন। আল্লাহ বলছেন তোমার ধন সম্পদ টাকা পয়সা যা লাগে সব বাড়িয়ে দিব। তো আমি শুধু মূল পয়েন্টগুলো বলছি আয়াতের। আয়াত পাবেন সূরা নূহ 10, 11, 12 নম্বর আয়াত। এরপরে রিজিক বৃদ্ধির একটা মাধ্যম হচ্ছে আশ-শুকর, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। পান্তা ভাত যদি খান
বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার অনেক ভালো রাখছো, সুস্থ রাখছো, শ্বাস প্রশ্বাস নিতে দিচ্ছ। হাসপাতালে তো কত মানুষ অসুস্থ হয়ে আছে, আমি তো ভালো একটা নিয়ামতে আছি, অন্তত পক্ষে তো আমি হাসপাতালে ভর্তি নাই। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমার নিয়ামত আরো বাড়িয়ে দিব। কথাকার আল্লাহর কথা। দেখেন না ওই যে কি নাম মুফতি মোহাম্মদ আলী সাহেব, দেখি বলে আয়াতটা বলে যে খাইছস খা, আবার খা, অতঃপর খা, তারপর খা, খাইতেই থাক, খাইয়ে কবি আলহামদুলিল্লাহ, আল্লাহ বলবে আবার খা। বুঝেন নাই? যদি খাওয়ার পরে কই কি খাইলাম, তরকারি ভালো হয়নি, লবণে হয়নি, বেশি যদি এরকম করেন, আল্লাহ বলছেন ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমার নিয়ামতের কুফরি করলি তো কালকে খাওয়ানি পাবি না, যা। কথাকার আল্লাহর কথা, আমি বানায় বলতেছি না। এখন বলবেন যে কত তো ইহুদি খ্রিস্টান মুশরিক আছে, হিন্দু, হেরা কেমনে তাহলে খাওয়ান পায়, হেরা তো ইমানই নাই। ওটা আরেক আলোচনা, ওটা অন্যদিন আল্লাহ সুযোগ দিলে বলবো যে ওরা কেন রিজিক পায়। আল্লাহ বলছে ভালো মতো চলো রিজিক দিব, তাহলে অগ রিজিক দেয় কে? ওইদিকে আমি যাচ্ছি না, আমি মূল পয়েন্ট গুলো শুধু বলছি। তাহলে রিজিক বৃদ্ধির একটা মাধ্যম হচ্ছে কি আল্লাহর প্রশংসা করতে, আল্লাহর প্রশংসা করবেন যেই অবস্থায় থাকেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছি, তুমি আমার সুস্থ রাখছো, ভালো নিয়ামতের মধ্যে আছি, আল্লাহ রিজিক বাড়িয়ে দিবেন। আয়াত হচ্ছে সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 7। এরপরে রিজিক বৃদ্ধির একটা মাধ্যম হচ্ছে আল ইনফাক, বেশি বেশি খরচ করতে হবে। আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা বাখিলুন, কৃপণ মানুষ জান্নাতে যাবে না। কৃপণ মানুষ কি জান্নাতে যাবে না? যে যত বেশি খরচ করবে আল্লাহ তার রিজিক তত বেশি বৃদ্ধি করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেক দিন দুইজন ফেরেশতা আসমান থেকে নাজিল হয়। একজন ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা ওয়া আতি মুমসিকান তালাফা, আল্লাহ যে বেশি বেশি খরচ করে তার টাকা পয়সা আরো বাড়িয়ে দাও, যে খরচ করে না তার টাকা পয়সা কমায় দাও। তাহলে আল্লাহ পাক দুজন ফেরেশতাই নিযুক্ত করে রাখছেন, যারা খরচ করবে তার রিজিক বেড়ে যাবে। আল্লাহ রাসূল বলেন আনফিক ইউনফাক আলাইক, তুমি খরচ করো, আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি খরচ করার ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফু ওয়া হুয়া খায়রুর রাযিকিন, তোমরা যে কোনো বিষয়ে খরচ করো না কেন, দান করো না কেন, ফাহুয়া ইখলিফু, আল্লাহ তার বিনিময়ে এর চেয়ে উত্তম কিছু দিয়ে দিবেন। ওয়া হুয়া খায়রুর রাযিকিন, তিনি হচ্ছেন উত্তম রিজিক দাতা। আমরা বলছি আপনারা যাকাত দেন, যাকাত দিলে টাকা পয়সা বাড়ে, আপনার চর্মচক্ষু দেখছেন টাকা পয়সা কমে গেল, তাই না? আল্লাহ বলছেন যাকাত দাও, টাকা পয়সা আমি বাড়িয়ে দিব। কেমনে পারবো আল্লাহ তাআলাই জানে। তোমার ঈমানটাকে ঠিক রাখতে হবে, যেহেতু আল্লাহ বলছে। আল্লাহ বলছেন দান করো, দান করলে টাকা পয়সা কমে না। তোমার চোখে তুমি দেখতেছ যে টাকা পয়সা কমতেছে, আল্লাহ বলছেন না, টাকা পয়সা বাইরে যাবে। এখন বুঝবা না, 1 বছর যাক, 6 মাস যাক, দেখবা তোমার টাকা পয়সা বেড়ে গেছে। কথা কার? এগুলা হাদিসের কথা বলতেছি, যদিও অতিরিক্ত কথা বলাটা পছন্দ করি না, আমি শুধু অনুবাদ করতেছি আর শুধু ছোট ছোট ব্যাখ্যাগুলা করতেছি, যেটা না হলে নয়। যত বেশি দান করবেন, ভালো মতে খরচ করবেন, যত বেশি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিক বৃদ্ধি করবেনই করবেন। আল্লাহ ওয়াদা দিয়েছেন, রাসূল ওয়াদা দিয়েছেন। তাহলে রিজিক বৃদ্ধির একটা মাধ্যম হচ্ছে বেশি বেশি খরচ করতে হবে। সেটা যে কেউ, আপনার পরিবারও হতে পারে, আপনার পরিবারের জন্য আপনি খরচ করেন না, ওয়াল ইনফাক আলা ইয়ালিকা সাদাকা, পরিবারের জন্য খরচ করা সাদাকা। আপনার বাবা মার জন্য ওষুধের খরচ করলে এটাও একটা সাদাকা। আপনি শুধু মসজিদেই দিতে হবে এটা তো না, বা একটা মাদ্রাসায় দিতে হবে এটা তো না, সেটা আপনি দেন, কিন্তু পরিবারের জন্য খরচ করলেন, এটার জন্য আল্লাহ পাক আপনাকে নেকি দিবেন, রিজিক বৃদ্ধি করে দিবেন, কৃপণ হওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে রিজিক বৃদ্ধির একটা মাধ্যম হচ্ছে একটা যুবক ভাইদের জন্য আন নিকাহ, বিয়ে করতে হবে। আমি বলি নাই, আল্লাহ বলছে। টাকা পয়সা নাই, টাকা পয়সা নাই, বিয়ে করো, টাকা পয়সা বেড়ে যাবে। আল্লাহ বলছেন কি দেখো, وأنكحوا الأيام منكم الصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم। তোমরা তোমাদের মাফহুমটা বলছি যে তাদেরকে বিয়ে করিয়ে দাও যদি তারা দরিদ্র হয়ে থাকে, আল্লাহ পাক তাদেরকে, আল্লাহ নিজে থেকে তাদেরকে ধনী করে দিবেন। কি করলে? বিয়ে করলে। যদি চাকরি না হয়, ব্যবসা বাণিজ্যের সমস্যা,
যুবক মানুষ, বেকার মানুষ, অনেক বড় ডিগ্রি অর্জন করছেন, চাকরি বাকরি হচ্ছে না, তো বিয়ে করেন, আল্লাহ টাকা বাড়াই দিবে। কারণ কেউ কেউ বলবেন ভাই আমার বিয়ের পরে সব ঝামেলা নামছে, বিয়ের পরে যত বিপদ আপদ আছে, আপনার ইমানের ত্রুটি আছে, আপনি আখলিস ইমানটাকে আবার ইয়ে করেন, আল্লাহর দিকে মোতাবজ্জ হন, বিয়ের ভিতরে কিছু ত্রুটি করছেন, বিয়ের পরে টাকা পয়সা বাড়তে হবে, তাহলে বুঝতে পারছেন আর বিয়ে হয়েছে। আবার যদি টাকা পয়সা না বাড়ে তখন বাড়ির মহিলাকে দোষ দেয়, কি অলক্ষী মেয়ে বিয়ে করলাম গো, এর কারণে এইগুলা আমার সব ধ্বংস হয়ে গেল, বলে কিনা? এগুলা বলেন কে? এগুলা কোন সই কোরআন এবং সই হাদিস যারা মানে, এগুলা কি তাদের কথা হতে পারে? এগুলা স্মৃতি কথা। ওই মহিলা কি আপনার রিজিক নিয়েছে? রিজিক তো আল্লাহ পাক আপনাকে লিখেই রাখছেন। সুতরাং আমি যেটা মূল কথা বলতে চাচ্ছি যে রিজিক বৃদ্ধির একটা মাধ্যম হচ্ছে বিয়ে করবেন, বিয়ে করলে আল্লাহ পাক রিজিক বাড়িয়ে দিবে। আয়াত হচ্ছে সূরা নূর আয়াত নাম্বার 32, আর আগের পয়েন্টের আয়াত হচ্ছে সূরা সাবা আয়াত নাম্বার 39। এরপরে হচ্ছে আত-তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা করতে হবে। আমরা শুধু মুখে মুখে বলি যে আল্লাহর উপর ভরসা করলাম, মিয়া যা হওয়ার হবে। আল্লাহর উপর ভরসা করে গিয়ে আপনি ঘরে ঘুমাইলে কাম হবে? চেষ্টা করতে হবে না? আপনার চেষ্টাটুকু করে আল্লাহর প্রতি সর্বোচ্চ ভরসা নিয়ে চেষ্টা করেন, আল্লাহ বাকিটা ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, আদম সন্তান তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করার মতো ভরসা করতে, মনে পানি একবারে দিল খুলে ভরসা করতে, লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, তিনি তোমাদের এমন ভাবে রিজিক দিতেন যেমন আকাশের পাখিগুলোকে রিজিক দিয়ে থাকে। তাগুতু খিমাসাও ওয়া তারুহু বিতানা, আকাশের পাখিগুলো সকালবেলা বাসা থেকে বের হয়ে যায়। পাখি কি জানে কোথায় রিজিক আছে? সন্ধ্যার সময় কি খালি পেটে আসে? তো কার বাড়িতে খাবার আছে, কি হবে না হয় পাখি তো জানে না। সন্ধ্যার সময় কিন্তু ঠিকই খাবার খেয়ে আসলো, পেট ভরে আসলো। তার মানে পাখি ভরসা বুঝলো, আমি আপনি বুঝলাম না। আমি আপনি যদি বুঝতাম তাহলে কি সিজার করা লাগতো? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাচ্চা প্রসবের সময় কোনো মহিলা যদি মারা যায়, এই মহিলা জান্নাতে যাবে, শহীদ হয়ে মারা যাবে। তোমার সহ্য নাই, সিজার নিয়ে ব্যস্ত। সিজারের ওয়াজ করবো না, ওইটা আমার ওয়াজ না। আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। তুমি যদি সতী সাধবী মহিলা হয়ে থাকো, আল্লাহর উপর ভরসা করে থেকে থাকো, তোমার এইভাবে বাচ্চা প্রসব হবে। কেমনে হবে আল্লাহই জানে, হবে এটাই ঠিক। ভরসা হচ্ছে আল্লাহর উপরে। আমি কষ্ট করতে হবে, সবুর করতে হবে। আচ্ছা ভাই, কুকুরের বাচ্চা হয়তো নাকি? কথাটা শুনতে খারাপ লাগবে, অনেক বাচ্চা হয়, তাই না? সিজার করছে কোনোদিন? আমি সিজারের পক্ষে বিপক্ষে বলছি না, আমি শুধু বলছি আল্লাহর উপরে ভরসাটা এমন হয় না কেন? এইভাবে ভরসা করতে হবে, আল্লাহ আমি তোমার বান্দি, আমি তোমার উপর ভরসা করছি, আমি সিজার করব না, মৃত্যু বলে আমি প্রস্তুত আছি, শহীদ হয়ে মৃত্যুবরণ করব, কিন্তু আমি সিজারে যাব না। বিশ্বাস করেন আল্লাহর পক্ষ থেকে ওইভাবেই ব্যবস্থা দেওয়া হবে। সেটা নির্ভর করবে তোমার ইমানের উপরে। সম্মানিত উপস্থিতি, বলছি আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ পাক রিজিক বাড়িয়ে দিবেন। এরপর হচ্ছে সিলাতুর রহিম, রিজিক বৃদ্ধির একটা মাধ্যম হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। যে যত বেশি আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক ঠিক রাখবে, তার রিজিক তত বেশি বৃদ্ধি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি আও ইমসা লাহু ফি আসরিহি ফালিয়াসিল রাহিমা, তোমাদের মধ্যে যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি হোক, তার টাকা পয়সা বৃদ্ধি হোক, তার সম্মান বৃদ্ধি হোক, তার ইজ্জত বৃদ্ধি হোক, সে অনেক 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 বড় হোক এবং মরার পরে মানুষটাকে ভালো সুনাম করুক, এইটা যদি কারো ইচ্ছা হয়, কেউ যদি চায়, ফালিয়াসিল রাহিমা, সে যেন রক্তের সম্পর্ক ঠিক রাখে, সে যেন কুমুদের সাথে সম্পর্ক ঠিক রাখে, সে যেন বন্ধুদের সাথে সম্পর্ক ঠিক রাখে, সেটা যেন মামা খালু সবার সাথে সম্পর্ক ঠিক রাখবে, আমি তার টাকা বাড়িয়ে দিব। আমার কথা, নবীর কথা, হাদিস সহিহ বুখারীর। সম্মানিত উপস্থিতি, রিজিক বৃদ্ধির আরেকটা মাধ্যম হচ্ছে আল হজ ওয়াল উমরা। সাধ্য থাকলে হজ এবং উমরা করতে হবে, আল্লাহ পাক রিজিক বাড়িয়ে দিবেন। হাদিস তিরমিজি, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। আরেকটা হচ্ছে আল ইহসান ইলা যুআফা, দরিদ্রদের প্রতি, অসহায়দের প্রতি সহায় হবেন, নমনীয় হবেন, দরিদ্র মিসকিনদের প্রতি ইহসান করবেন, আল্লাহ পাক আপনার রিজিক বাড়িয়ে দিবেন। হাদিস সহিহ বুখারীর। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষিপ্ত খুতবায় আপনাকে বোঝাতে যাচ্ছিলাম যে আমাদের রিজিক নিয়ে অনেক টেনশন, এই টেনশন সেই টেনশন, কত কিছু, সব কিছু দূর হয়ে যাবে, মনে শান্তি আসবে, ভালো লাগবে, শান্তি পাবেন, তৃপ্তি পাবেন, আপনার উপকারে আসবে। এই কাজগুলা করবেন, ঈমানটাকে বৃদ্ধি করবেন, তাকওয়া বাড়িয়ে দিবেন, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন, বেশি বেশি খরচ করবেন,
হ্যাঁ, তারপরে কি বলেন, এরকম 10টা পয়েন্ট আমি বললাম। গরিব মিসকিনদের আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবেন, গরিব মিসকিনদের প্রতি সহায়